আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। ঠিক এই জায়গাটাতে আমার মোটামুটি বড় বড় দুইটা গরু ছিল, গরু দুটা বিক্রি করে দিচ্ছি। গত 2 দিন আগে যখন গরু বিক্রির ভিডিও দিছিলাম আপনারা অনেকে দাম জানতে চাইছিলেন, কিন্তু তখন বলতে পারিনি। আসলে একটা জিনিস যখন আমি বিক্রি করে দেই তখন সেটা যে কিনে নেয় গরুগুলো তার হয়ে যায়, তখন আর সেটা আমার থাকে না। আমার এখানে আমানত ছিল শুক্রবার পর্যন্ত, আর তাদের কথা ছিল যে দামটা বলা যাবে না, যেহেতু আমরা হাটে বিক্রয় করবো। তো আমি এই জন্য দামটা বলি নাই। আজকে যেহেতু শুক্রবার, ভোরবেলা গরু নিয়ে চলে গেছে আপনার 5:30টার দিক, অথবা গরুগুলো এতক্ষণ বিক্রিও করে দিচ্ছে তারা। গরুগুলো আমবাড়িতে তোলা হয়েছে আমাদের দিনাজপুরের ঐতিহ্যবাহী আমবাড়ি হাটে। তো অথবা এতক্ষণে গরু বিক্রয় শেষ, তো এখন দামটা বললেও সমস্যা নেই। গরুগুলো আমি বিক্রি করছিলাম 4,45,000 টাকা, যে দুটো গরু ছিল। আমার আইডিয়া ছিল গরু দুটো আপনার মোটামুটি দুটো মিলে 1,000 কেজি ওয়েট আসবে, কারণ একটা গরু আমি মাপ দিছিলাম অনেক আগেই, 500 কেজি প্লাস দেখাইছিল, আর একটা 400 কেজি প্লাস দেখাইছিল। তো এর মাঝে তো আরো 1-1.5 মাস পালন করছি মাপার পর, তো মোটামুটি 1,000 কেজি হওয়ার কথা দুইটা মিলে। আমি আইডিয়া করছিলাম মাংসের পরিমাণ হবে 15 মন, আর যারা কিনছে তাদের কথা ছিল 14 মন। কিন্তু আমার হিসাবে 15 মনই হবে, আর কুরবানিতে যেহেতু মাথা টাথা এগুলো আলাদা করা হয় না, 15 মনে কম হবে না, ইনশাল্লাহ 15 মনই হবে। আর পাশাপাশি আপনার যেহেতু এগুলো বড় গরু ছিল, এগুলো কিন্তু 65% মাংস টিকার কথা, সেই হিসাবে 65% টিকলে কিন্তু ওর থেকে বেশি হওয়ার চান্স আছে। তো আপনাদের যেটা বলতে চাই, প্রথমেই আমি কত টাকা লাভ করলাম, কতদিন পালন করলাম সব বিষয়ে কথা বলবো। তার আগে একটা জিনিস বলতে চাই, অনেকে আমাদের দিনাজপুরে আসতেছে গরু কিনতে 26,000 টাকা, 27,000 টাকা, 28,000 টাকা মন পাবে এই আশায়। আমি বাজারে গেলে কিন্তু জিনিসটা একটু ভিন্ন। আমি বাজারে ছোট গরু 35,000 টাকার মনের নিচে দেখি না, দেখি 2 মনের গরু 70,000 টাকা বিক্রি হচ্ছে। যদিও বা ব্যাপারীরা যখন বিক্রি করতেছে তখন বলছে এটার মাংস হবে 100 কেজি, মানে আপনি কিনলেন 70 দিয়ে, আপনি জানতেছেন 100 কেজি মাংস হবে 700 টাকা কেজি, বলো মানে 28,000 টাকা মন। আস্তে আস্তে গরু নিয়ে গেলেন, কিন্তু আসলে গরু শরীরে মাংস আছে 2 মন। আমার যেটা ধারণা যে আপনার 28,000 টাকা মনে দিনাজপুরে পাওয়া যাচ্ছে না, কিন্তু মানুষ আসলে মাংসটা 20 কেজি 25 কেজি বেশি ভেবে নিয়ে যাচ্ছে। এই কথাটা কেন বললাম আমি বলি, আমার গরুর সর্বোচ্চ মাংস হবে 15 মন। এটা হলো সর্বোচ্চ মাংস 15 মন, এটা আমার ধারণা। আমার গরুর তো মানুষ তো নিজের গরুর বেশি মাংস বলে, আমি বেশি বলবো না, আপনাদের সঠিকটাই বলি। আমার গরুর 15 মন মাংস হবে আমার ধারণা। এখন 65% যদি আসে বেশি হবে, ওটা বেশি আসতে পারে, কিন্তু আমি 60% ধরে আমার হিসেবে 15 মন মাংস আসবে। এবং স্ট্রাকচার দেখেও যেটা আমি বুঝতে পারি যে একটা গরু আমার 8 মনের থেকে একটু বেশি হবে, একটা গরু 7 মনের মতো হবে। এই টোটাল 15 মন হবে এক জায়গায় যখন মাংসগুলো করা হবে। আর তাদের কথা 14 মন। এখন 14 মনের গরু তারা কিনলো 4,45,000 দিয়ে, কিন্তু আসলে 14 মন না, 15 মনই হবে। তো 15 মন যদি 4,45,000 দিয়ে কিনে আমার প্রতি মন মাংস পড়ছে 30,000। আমি খামারে বসে 30,000 টাকা মন বিক্রি করছি, তারা বাইরে বিক্রি করলে মিনিমাম সেটা 32,000 টাকা মন বিক্রি করবে। বড় গরু যদি 32,000 টাকা মন চলে, ছোট গরু 35-এর নিচে কি পাওয়া যাবে? আদৌ কি সম্ভব পাওয়া? ঢাকাতে বড় গরুর দাম বেশি, ছোট গরুর দাম কম, কিন্তু আমাদের এই অঞ্চলে ছোট গরুর দাম বেশি, বড় গরুর দাম কম। বড় গরু 30,000 টাকা মন পাওয়া মানে খামারে যে ছোট গরুগুলো আছে এগুলো আমি চোখ বন্ধ করে 32,000 টাকা মন পাবো। যেমন এই ধরনের গরুগুলো, এই ধরনের ক্রস গরু কিন্তু অন্যান্য জায়গায় দাম কম, বা এই ধরনের গরু কিন্তু যেগুলো চেহারা সুন্দর না এগুলোর দাম কম। কিন্তু আমি শাহিওয়াল বড় গরু যেগুলো চামড়া মোটা হয়, এই ধরনের গরু যদি 30,000 মন পায়, আমার অঞ্চলে দেশি গরুর চাহিদা যে পরিমাণ ব্যাপক থাকে, এগুলো 32,000 চোখ বন্ধ করে পাবো। আর 32,000 খামার থেকে যদি আমি বিক্রি করি, আপনার কাছে তো 35 অবশ্যই নিবে। কিন্তু অনেকে আপনারা আসেন 27,000 28,000 টাকা মনের আশায় যে ঢাকা চট্টগ্রাম গিয়ে বিক্রি করবেন। এই স্বপ্ন দেখে আসার দরকার নেই। হয়তোবা ঢাকায় আপনারা 40,000 টাকা মন পাচ্ছেন, বা চট্টগ্রামে 40,000 টাকা মন পাচ্ছেন, এই যেমন 35 কিলো পোষাচ্ছে ভাই। কিন্তু আমার মনে হয় না এত কম দামে গরু পাওয়া যায়, কারণ এত কম দামে গরুটা পাচ্ছে কোথায়? যেখানে আমি খামারে এত 30,000 টাকা মন খামারে বসে বসে বিক্রি করতেছি, হাটে গিয়ে কিভাবে মানুষের থেকে কম দামে দেয় আমি এটাই বুঝি না। পাওয়া যায় হয়তো বা, কিন্তু কেমনে পাওয়া যায় আমি বুঝি না। কারণ আমি আমি তো সবসময় নিজে আপনার কুরবানি ছাড়াই 700 টাকার মোটামুটি আপনার দামটা পাই, মানে 28,000 টাকা মন পাই। এই কুরবানিতে 30,000 পাইছে, আহামরি কিন্তু দাম না। কিন্তু আমি ইদানিং কিছু কিছু ভিডিও দেখতেছি যে দিনাজপুরের হাটগুলো নাকি 28,000 টাকা মানে কুরবানি গরু পাওয়া যাচ্ছে। যাই হোক, এই বিষয় নিয়ে কথা বলতে চাই না। আমার এখানে আমি 30,000 মন পাইছি, কে কি করতেছে করুক, আমি দামটা ভালো পাইছি ইনশাল্লাহ। মানে আমার যেটা মনে হয় আমি 30,000 পাইছি। আর মাংস যদি বেশি হয় সেটা তার কপাল, কিন্তু আমার একটা আইডিয়া ছিল যে 15 মন মাংস হবে, আমি 30,000 টাকা মন পাইছি ইনশাল্লাহ। এখন আমি আপনাদের এখান থেকে আমার কতদিন পালন করছি এবং প্রফিটের একটা হিসাব দিই। গরুগুলো আমি টোটাল পালন করছি 10 মাস। আমার মোটামুটি ইউটিউব চ্যানেলটা যখন করা, তখন থেকেই গরুগুলো আমার সাথে আছে। এর মাঝে আমি অনেক গরু বিক্রি করছি, আবার নতুন ঢুকাইছি, কিন্তু ওই দুটো গরু আমার প্রথম থেকেই আছে। তো গরুগুলো আমার কেনা ছিল, এখন যে গরুটা দেখতেছেন এই গরুটা কিন্তু আমার কেনা ছিল 82,000 টাকা। 82,000 টাকা দিয়ে এই গরুটা আমি কিনছিলাম। এবং পাশাপাশি এই যে লাল গরুটা দেখতেছেন, এটা আমার কিনা ছিল 81,500 টাকা। দুইটা গরু যদি মিলে আমি যদি হিসাব করি, তাহলে আমার টোটাল যেটা দাঁড়ায় সেটা হলো
যদি 81,500 টাকার জায়গায় আমি এটাও 82 ধরি এবং আরেকটা 82 ধরি, দুটো যদি আমি অ্যাভারেজ 82 করে ধরি, তাহলে আমার হচ্ছে 1,64,000 টাকা। এখন আমার গরুগুলো আমি যখন প্রথম অবস্থায় আনার পর প্রথম 2 থেকে 3 মাস আমার এই গরুগুলা খাবার খেত 2.5 কেজি করে। মানে প্রথমে আমি এনে 1 কেজি থেকে শুরু করছিলাম, 3-4 দিন পর 2 কেজি, তারপর মোটামুটি 2.5 কেজি করে 2 মাস আমি দিছি এই গরুগুলাকে খাবার। তারপর যখন 2 মাস হয়ে গেলো তখন 3 কেজি দিতাম, এরকম এরকম করে কিন্তু বাড়ছি। তো আমি যখন গরুগুলো কিনি আজ থেকে 10 মাস আগে, আমার খাবার পড়তো 37 টাকা কেজি। 2.5 কেজি খাবারের দাম কিন্তু আমার মোটামুটি দেখেন 90 টাকার মতো পড়তো। কারণ দিন 90 টাকা, অন্যান্য খরচ যদি আমি ধরি আরো 60 টাকা, 150 টাকা, 150 টাকায় আমার কাভার হয়ে যেত 1 মাস। কিন্তু আমি 150 ধরতেছি না, দিন আমি 200 করেই ধরলাম। আমার প্রথম 7 মাসে আমি এভারেজ প্রথম 7 মাস, যেহেতু আমার প্রথমে খরচ হইতো, প্রথম দ্বিতীয় তৃতীয় এই মাসগুলোতে আমার মাসে 4,500 মতো খরচ হয়েছে ধরেন। চতুর্থ পঞ্চম মাসে ধরেন 5,000 খরচ হয়েছে। সপ্তম যে আপনার মাসটা আছে ওইটাতে ধরেন 6,000 হয়েছে। কিন্তু আমি এভারেজে ধরেন সব 6,000 করে আপনার যদি হিসাব করি 7 মাস, আমার 7 মাসে একটা গরুর পিছনে খরচ হয়েছে 6-7-42,000 টাকা। মানে প্রতি মাসে যদি 6,000 ধরি, দিন 200 করে ধরি, তাহলে আমার 42,000 টাকা খরচ হয়েছে প্রথম 7 মাসে। এবং শেষের 3 মাস আমার কিন্তু গরুগুলো যখন ছিল ইদানিং, আমার 300 টাকা করে প্রতিদিন খরচ হইতো একটা গরুর পিছনে। কিন্তু আমি 300 জায়গায় যদি আরেকটু বেশিও ধরি, মোটামুটি মাসে 10,000 ধরি, 300 করে হলে 9,000 হয়। 10,000 যদি শেষের টোটাল 3 মাস ধরি আমি 10,000 করে, তাহলে 30,000 টাকা 3 মাসে। প্রথম 7 মাসে 6,000 করে, 7 মাসে 6-7-42,000 টাকা, এবং শেষের 3 মাসে 10,000 করে 30,000 টাকা, অর্থাৎ 72,000 টাকা একটা গরু খাইছে। দুইটা গরু মিলে আমার 72 দুগুণা কত হয়, দুইটা গরু মিলে আপনার হচ্ছে তাহলে 1,44,000 টাকা। তাহলে আমার 10 মাসে খেলো 1,44,000 টাকা। প্রথম 7 মাসে 42, পরের 3 মাসে 30, 72, দুইটা গরু মিলে 72 দুগুণা 1,44,000 টাকা খাইছে আমার টোটাল 10 মাসে। গরুগুলো আমার কিনা ছিল কত, 1,64,000 টাকা। 1,64,000 আর আপনার এদিকে যদি আপনি যদি ধরেন মোটামুটি 1,44,000 টাকা, তাহলে আমার যেটা দাঁড়াচ্ছে এটা হলো 3,08,000 টাকা। আমি গরুগুলো বিক্রি করলাম 4,45,000 টাকা। 4,45,000 থেকে যদি আমি 3,08,000 টাকা মাইনাস করি, তাহলে মোটামুটি 1,37,000 টাকার মতো দাঁড়ায়। এই 1,37,000 টাকা আমার 10 মাসে প্রফিট দুইটা করতে। অর্থাৎ প্রতি মাসে আমার প্রফিট আসছে মোটামুটি 13,700 টাকা করে। এটা প্রতি মাসে প্রফিট দুইটা গরু থেকে 13,700 টাকা, যেটা অনেক বেশি খারাপ না, অনেক ভালো একটা দাম পাইছি। তো এইটা আসলে আমার মূল প্রফিট 1,37,000 টাকা। এর মধ্যে যদি আমি আরো 7,000 টাকা যদি বাদ দিই, মাঝে মাঝে মনে করেন যে আমার গরুর হয়তো বা কোনদিন জ্বর আসছে, এই জ্বরের ঔষধ, টোটাল মনে করেন যে এটা বাদ দিয়ে দিলাম আমি ঔষধ খরচ বাবদ, তারপর কিন্তু 1,30,000 টাকা আমার চোখ বন্ধ করে লাভ আসছে। মানে 10 মাসে 1,30,000, মানে প্রতি মাসে 13,000 টাকা প্রফিট। এই 13,000 টাকা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। কারণ এরকম যদি 4টা গরু পালন করা যায় 26,000 টাকা, 26,000 টাকা কিন্তু অনেক সময় মানুষ চাকরি করে বর্তমান বেতন পাচ্ছে না। 26,000 টাকা হলে একটা ফ্যামিলি সুন্দর চলতে পারে। তো আমার মনে হয় এই ধরনের যে প্রফিটটা আসছে, খুব সুন্দর একটা প্রফিট আসছে। আর এই ধরনের গরু পালন করে যদি এরকম প্রফিট আসে, তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো কথাই নেই। তো মোটামুটি আপনাদের যারা দামে ধারণাটা নিতে চাইছিলেন, আপনার দামে ধারণাটা দিলাম। 4,45,000 টাকা আমি বিক্রি করছি। এবং আমার যেটা মনে হয়, আমি তো আর প্রতিদিন আপনার ক্যালকুলেটর করে 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 হিসাব করি, তবে একটা আনুমানিক হিসাব ধরে যেটা আমি দেখলাম যে 1,37,000 টাকার মতো টোটাল আমার প্রফিট টিকবে। আর ওই 7,000 ফালাই দিলে 1,30,000, এটার কোনো মানে বাপমা নাই। 1,30,000 টাকা তো টিকবে ইনশাল্লাহ। তো এই টাকাটা আমার টিকছে, যদিও লং টাইমের গরু হিসাবে মানে আপনার কষ্ট অনুযায়ী এই টাকাটা কিছুই না। কারণ অনেক সময় আমরা 3 মাস গরু পালন করলে একটা গাভিতে কিন্তু অনেক সময় 25-30,000 টাকা লাভ চলে আসে। আবার অনেক সময় 6 মাস একটা গরু পালন করলে কিন্তু এক গরুতে 50,000 টাকা লাভ চলে আসে ষাঁড় গরুগুলাতে। মানে অনেক সময় লটারির মতো লেগে যায়। কিন্তু যখন কিছুদিন আগে আমি একটা গাভি বিক্রি করছিলাম, তখন বলছিলাম যে এই এক গাভিতে হয়তো আমার 50,000 টাকা প্রফিট চলে আসছে। তো এরকম কিন্তু হয়, লটারির মতো মাঝে মাঝে হয়ে যায়, সবসময় যদিও হয় না। তো সেই তুলনায় হিসাব করতে গেলে 1,30,000 টাকা 10 মাসে দুইটা গরুতে কিছুই না। কারণ অনেক সময় আপনার একটা গরুতেই যদি 3 মাসের প্রজেক্ট যদি করা যায় 30,000 করে অনেক সময় লাভ চলে আসে। তো এরকম যদি বছরে যদি 4 বার যদি বিক্রি করি 30,000 করে, যদি দুইটাতে পাই 60,000 টাকা, আর মনে করেন যে বাকি দুইটা প্রজেক্টে যদি 10,000 করেও পাই, তাও 80,000 টাকা। মানে একটা গরুতে 80,000 টাকা, দুইটাতে বছরে 1,60,000 টাকা আসতেছে। মানে শর্ট টাইমের প্রজেক্টেও কিন্তু এই ধরনের টাকাটাই আসে। তো লং টাইম করতে গেলেও আসলে যে পরিমাণ টাকাটা আসে ওই তুলনায় আমার টাকাটা কিছু আসে না। আমার আশা ছিল 5 লক্ষ, তো 5 লক্ষ আমার হয়নি, ওটা কোনো ব্যাপারও না। যেটা আসছে ভালো আসছে। কিন্তু শর্ট টাইমের প্রজেক্টে যে পরিমাণ টাকা আসে এমনই হয়। আপনারা যারা ভাবতেছেন লং টাইম গরু পালন করবো, করতে পারেন। লং টাইমের গরু পালন করলেও আসলে আপনারা প্রফিট একটা পাবেন। কিন্তু আমি হিসেব কিতাব করে অনেক দেখছি, শর্ট টাইমের গরুতেও যেই ধরনের প্রফিট পাবেন, লং টাইমের গরুতেও যে ধরনের প্রফিট পাবেন। হিসেব কিতাব ঘুরায় মিলায় সব কিন্তু একত্র করলে একই হয়ে যায়। লং টাইমের গরুতে বারবার গরু বিক্রি করা বিরক্ত থাকে না, শর্ট টাইমের গরুতে বারবার কিনতে হয়, বিক্রি করতে হয়, এটা একটা ভেজাল। এর থেকে বেশি কিছু না। কিন্তু তারপরেও আমাকে শর্ট টাইমটা ভালো লাগে, এই কারণে ভালো লাগে যে বারবার কেনা যায়, বারবার বিক্রি করা যায়, একটা কেনা বেচার মধ্যে থাকা যায়, মানে টাকাটা দেখা যায়। আর টাকা যখন দেখা যায়
একটা কিন্তু মানে ভালো লাগা কাজ করে যে না আমি এটা ইনকাম করলাম আমার খামার থেকে, তখন একটা ভালো লাগা কাজ করে। তো আপনারা যারা লং টাইমের গরু পালন করতে যাচ্ছেন, লং টাইমের গরু করতে পারেন কুরবানির জন্য, যারা 8 মাস 10 মাস। যেটা আমি পালন করে দেখলাম মোটামুটি যেটা হচ্ছে ভালো। কিন্তু এই ধরনের গরু পালন করলে অবশ্যই একটু সাইওয়াল দেখে করতে হবে, নাহলে আবার দামটা পাবেন না। কারণ ক্রস গরুর দাম, বড় গরু ক্রস হলে কিন্তু এটা 25-26 হাজার টাকা মন পাইতে বেশি পাইতেন না। আর যারা আপনার শর্ট টাইমে প্রজেক্ট করতে যাচ্ছেন, অবশ্যই 3 মাস হলে হাড্ডি সার, 4 মাস হলে ষাঁড় গরু, বা 6 মাস হলেও ষাঁড় গরু করবেন। আর লং টাইম যদি করতে চান অবশ্যই সাইওয়াল গরু দিয়ে করবেন। আর যদি কুরবানি ছাড়া লং টাইম করতে চান, যে 6 মাস 7 মাস গরু পালন করবো কিন্তু কুরবানিতে বিক্রি করবো, তাহলে অবশ্যই আপনারা ক্রস গরু থেকে নির্বাচন করবেন, তাহলে ভালো হবে। তো আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা আমার গরুতে কেমন প্রফিট হলো, বা এই গরুগুলা কিরকম দামে বিক্রি করলাম, যারা যারা জানতে চাইছিলেন এখান থেকে ধারণাটা পেয়ে গেলেন। এবং আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলটা তো নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে অনেক কিছু গবাদি পশু পালন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে। পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।